আজকে আমি বুনো কচু দিয়ে ভর্তা করব। পাতাগুলো দিয়ে দিয়েছি। এখন আলু দিব, তারপর পেঁয়াজ, রসুন, ডাল, কাঁচামরিচ আর শুকনো মরিচ। আমার তো শুকনো মরিচ ছাড়া চলে না, অল্প একটু দিলেও দিতে হয়। এখন দিয়ে দেব লবণ, সামান্য হলুদ। সব কিছু দিয়ে দিয়েছি। এবার পাতা দিয়ে আবার ঢেকে দেব। সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। দেব, এই যে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু থেতলে নেব বা ঘুটে ঘাটে নিতে তাই বলেন। আমার ঘুটা ঘাটা শেষ, এখন একেবারে হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি জিরে নিলাম, হ্যাঁ সরিষার তেল দিয়েছি ফোড়নের জন্য। এখন আমি শুকনো মরিচ দেবো, পেঁয়াজ, রসুন, এগুলো ঢেলে দিচ্ছি। এখন সুন্দরভাবে নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে এবারে আঠালো বানিয়ে ফেলবো। ভর্তা ভর্তা টাইপ হবে। এখন আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি, কারণ এগুলো তো বুনো কচু পাতা, হয়তো বা গলা চুলকাতে পারে, তাই। কিন্তু আমি আর একবার করছিলাম, তখন গলা চুলকায়নি, ভালো কচুগুলো। কচু পাতা ভর্তা, তো এটা খেতে যে এত স্বাদ, না খেলে কেউ বুঝবেন না। ট্রাই করে দেখতে পারেন।